যাদের ফেসে ডার্ক স্পট, পিগমেন্টেশন বা একনে স্কারের মতো প্রবলেম আছে তারা দেখা যায় ফেসে ডিরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ফেসের ওই ডার্ক স্পটের এরিয়া বা পিগমেন্টেশনের এরিয়াটা অ্যাশি টোনের হয়ে থাকে। এটা অ্যাভয়েড করার জন্য অথবা ডার্ক স্পট পিগমেন্টেশন কমপ্লিটলি হাইড করার জন্য কালার কারেক্টর ব্যবহার করতে হবে। সেলফ মেকআপ সিরিজের আজকের এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে প্রপারলি কালার কারেক্টর ইউজ করে আপনার ফেসের ডার্ক স্পট, পিগমেন্টেশন বা যে কোনো স্কার হাইড করবেন। প্রথমেই অবশ্যই ময়শ্চারাইজড স্কিনে প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হবে। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইম ফোকাস প্রাইমার সিরামটা ইউজ করছি। এখন প্রাইমারটা ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব এবং এরপর এলে গার্লের এই অরেঞ্জ কালার কারেক্টারটা অ্যাপ্লাই করব। আপনার স্কিন টোন যত ডিপ হবে অথবা আপনার ডার্ক স্পট অথবা পিগমেন্টেশনের কালার যত ডিপ হবে কালার কারেক্টার তত ডিপ ইউজ করতে হবে। আমার ফেসে এখন যেহেতু ডার্ক স্পট নেই বা পিগমেন্টেশনও খুবই লাইট, এজন্য আমি এই অরেঞ্জ কালার কারেক্টারের সাথে একটু কনসিলার মিক্স করে নিব যাতে এটার কালারটা একটু লাইট হয়ে যায়। কনসিলার মিক্স করে নেওয়াতে এটা পিচ কালারের হয়ে গেছে। এবার এটা আমি আমার আন্ডার আইস এবং মাউথ এরিয়ার যেখানে হালকা পিগমেন্টেশন আছে সেখানে অ্যাপ্লাই করে নিব। আর আমি সবসময় আমার আঙুল দিয়েই কালার কারেক্টার অ্যাপ্লাই করাটা প্রেফার করি। আপনারা চাইলে এরকম কোনো স্মল ব্রাশও কিন্তু ইউজ করতে পারেন। কালার কারেক্টার সব সময় প্রেস করে করে অ্যাপ্লাই করতে হবে, নাহলে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন বা আপনার স্পটের যে এরিয়াটা ওখান থেকে কালার কারেক্টার মুভ হয়ে গেলে আপনার ফাউন্ডেশন যতই অ্যাপ্লাই করেন আপনার ডার্ক স্পট বা পিগমেন্টেশন প্রপারলি হাইড হবে না। অনেকে কালার কারেক্ট করার ক্ষেত্রে একটা ভুল করেন, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলা। প্রয়োজনের অতিরিক্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করলে সেটা ব্লেন্ড করাও ডিফিকাল্ট হয়ে যায়, আবার ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে হাইড করাও ডিফিকাল্ট হয়ে যায়। তখন দেখা যাবে আপনার ডার্ক স্পট বা পিগমেন্টেশন থেকে কালার কারেক্টারের কালারটাই হাইড করতে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। এখন এই কারেক্টারের কালারটা যাতে আমাদের ফাউন্ডেশনের সাথে মিক্স না হয়ে যায় এজন্য এটা সেট করে নিতে হবে। আপনি লুজ সেটিং পাউডার অথবা আপনার স্কিন টোনের ট্রু ম্যাচ অথবা এক শেড ডার্কার কনসিলার দিয়ে এই কালার কারেক্টার সেট করে নিতে পারেন। আমি আজকে নোটের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি, কিন্তু একদমই অতিরিক্ত পাউডার ইউজ করা যাবে না, নাহলে আপনার মেকআপ কেকি হয়ে যেতে পারে। আমি একটা ফ্লাফি ব্রাশে পাউডার নিয়ে নিয়েছি, এবার এটা অ্যাপ্লাই করার আগে ডাস্ট অফ করে নিব আর খুবই লাইটলি সেট করব। এখন আমার বেস ফাউন্ডেশনের জন্য রেডি করতে আমি রেভলিউশনের এই গ্লো ফিক্স ইলুমিনেটিং ফিক্সিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিব। এবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ডিউই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই মেকআপ স্পঞ্জ ইউজ করছি। আমার ফেসে যেহেতু এখন কোনো ডার্ক স্পট নেই, আপনারা ডিফারেন্সটা হয়তো বেশি একটা বুঝতে পারবেন না, কিন্তু এভাবে কালার কারেক্ট করলে কিন্তু কালার কারেক্টিং এর সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এবার আমার আন্ডার আইস সহ ফেসের অন্যান্য হাই পয়েন্টস আমি হাইলাইট করে নিচ্ছি। আর আমি ইউজ করছি মিলানির কনসিল প্লাস পারফেক্ট লং ওয়্যার কনসিলারের শেড 130। এবার নোটের এই ট্রান্সলুসেন্ট লুজ পাউডার দিয়ে আমি আমার মেকআপ সেট করে নিব। এবার কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটার দিয়ে আমি আমার বেস মেকআপ কমপ্লিট করে ফেলব। লাস্টলি আমার মেকআপ লক করার জন্য রেভলিউশনের এই গ্লো ফিক্স ইলুমিনেটিং ফিক্সিং স্প্রেটা দিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার মেকআপ কমপ্লিট। আর আই হোপ আমার আজকের ভিডিও দেখে আপনাদের কালার কারেকশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। নেক্সট এপিসোডে আপনাদের ফাউন্ডেশন রিলেটেড যাবতীয় সব প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।